6 তারিখ বিয়ে যা করছে অনেক তো বাড়ি ঘর কইরা সোজা কথা কেউ দর্জির দোকান দিছে দক্ষিণে একজন আছে দর্জির দোকান দিছে মনে করছিলাম এই দেশ স্বাধীন হয়েছে আসলে না কৃষক না মারা পর্যন্ত এই দেশ স্বাধীন হবি না স্বাধীন তো হয় নাই স্বাধীন যদি হইতো তাহলে মানুষ এই দেশ হয়তো কামবালি মিডিয়া সাংবাদিক ওনা তো লাগায় না আমরা বুঝবি কি ওরা তো কাজ করে খায় না আমরা যদি কাজ করে খাইতো তাহলে বুঝতো ওনা তো মনে করে কাটায় 12 মন হয়েছে কিন্তু কাটায় তো পেঁয়াজ 1.5 মন 8,000 টাকা করে ঠিক হয় তাহলে মানুষ বছর দিনা হবে না দিনা বাইরে রাষ্ট্র চালাবি মানুষ ছায়া পড়ছে সবুজে মোড়ানো আমাদের এই গ্রাম, আর এই গ্রামের প্রাণ হচ্ছে পাট। আজ দেখাবো পাট চাষের শুরু থেকে শেষ পর্যন্ত। পাটের বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে চৈত্র মাসের শেষে বা বৈশাখ মাসের শুরুতে এটি বপন করতে হয়। শুরুতেই ভালোভাবে জমি চাষ করে তারপর হাত দিয়ে ছিটিয়ে পাটের বীজ বপন করা হয়। বীজ বপনের পর সেচ মেশিন দিয়ে পুরো ক্ষেতে পানি দেওয়া হয়। এখানে পাইপ দিয়ে সমানভাবে প্রয়োজন মতো পানি দেওয়া হচ্ছে। ঠিক এর 5 থেকে 6 দিন পরে চারা গজায়। এই যে ছোট ছোট চারা গজিয়েছে পুরো ক্ষেতে। ছোট এই চারার সাথে অনেক ধরনের ঘাস জন্ম নেয় যা বড় হয়ে পাটের অনেক ক্ষতি করে। তাই এই চারাগুলো আর একটু বড় হলেই আগাছা পরিষ্কার করতে হয়। তো এখানে পাটের আগাছা পরিষ্কার করা হচ্ছে, ফলে পাট তাড়াতাড়ি বেড়ে উঠবে। এভাবেই কিছুদিন পর পরই পাটের আগাছা পরিষ্কার করতে হয়। তো দেখতে দেখতে পাটগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। এই পাটগুলো বড় হওয়ার সাথে সাথেই জমি থেকে কিছু পাট তুলে ফেলতে হয়, যাতে অন্যান্য পাট খুব সহজেই মোটা হয় এবং বেড়ে ওঠে। প্রায় 4 মাস পর পাট গাছ কাটার উপযোগী হয়। গাছ লম্বা হয়ে গেলে এবং নিচের পাতাগুলো ঝরতে শুরু করলে বুঝতে হবে এখনই কাটার উপযুক্ত সময়। তো দেখতে পাচ্ছেন পাট কাটা শুরু হয়ে গেছে। পাট কাটার পর শুরু হয় জাগ দেওয়ার পালা। এখানে পাটগুলোকে ছোট ছোট বান্ডিলে বেঁধে মাথায় করে নিয়ে যাচ্ছে বিলে। বিলের মাঝখানে অনেক বেশি পানি হয়, পাটগুলোকে আমরা ওখানে নিয়ে যাব এবং ওখানে নিয়ে পাটগুলোকে পচাবো। তো বেশি পানিতে পাট পচাইলে পাটের কালার এবং গুণগত মান দুটি ভালো থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এরা পাটগুলোকে বিলের মাঝখানে নিয়ে যাচ্ছে। সারাদিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়াতে আমাদের কাজগুলো খুব সহজে আমরা করতে পারছিলাম। এখন এই বান্ডিলগুলোকে সুন্দর করে একটার উপরে একটা রেখে আমরা টেনে নিয়ে যাব মাছ বিলে, যেখানে পানি বেশি, যেখানে আমরা পাটগুলোকে জাগ দেব, সেখানেই আমরা নিয়ে যাব। তো আমাদের বান্ডেলগুলো প্রায় আনা শেষ, বান্ডেল আনা শেষ হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ঠেলে মাছ বিলে নিয়ে যাব, যেখানে পানি বেশি, যেখানে পাটগুলোকে পচাবো, সেখানেই আমরা নিয়ে যাচ্ছি। এই পাটগুলোকে আমরা 15 থেকে 20 দিন পানির নিচে রেখে দেব এবং কচুরি পানা দিয়ে উপরে ঢেকে দিব, যাতে সহজেই এটি পচে যায় এবং পচে গেলে নরম হয়ে গেলে সহজেই এর থেকে আঁশ বের করা যাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।